সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি টু দ্য গ্র্যান্ড লঞ্চিং অফ NCL T20। প্রত্যাশা ছিল তিনি ক্রিকেটকে একজন সাবেক ক্রিকেটার হিসাবে এগিয়ে নিয়ে যাবেন, তার কমিটমেন্টও সেটা ছিল। অবশ্যই অনেক চাওয়া পাওয়ার প্রত্যাশার ঘাটতি আছে বা থাকতে পারে, কিন্তু আমার মনে হয় এই আয়োজনটা তার সেই কমিটমেন্টটাকে সিমেন্ট করে। আমি সবসময় খুব কমফোর্টেবল যদি আমার স্ক্রিপ্ট না দেখে পড়তে হয়। টিভি প্রোডাকশনের সাথে প্রথমবারই হচ্ছে। আগে আপনাদের মণ্ডলী ফরম্যাট আশানুরূপ অতটা ফল পাইনি আমরা এখনও, যেখানে অংশ নেবে শুধুমাত্র স্থানীয় ক্রিকেটাররা। তাদের এই ফ্র্যাঞ্চাইজি T20 টুর্নামেন্ট দিয়েও কিন্তু তাদের ক্রিকেটকে পপুলার করার জন্য সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে 2 মাঠে লিগ পর্যায়ের ম্যাচগুলো হবে, আর মিরপুরে হোম অফ ক্রিকেটে হবে ফাইনাল শো নকআউটের 4টা ম্যাচ। গণমাধ্যম প্রতিনিধিদের আমি বিশেষভাবে অনুরোধ করব, আমাদের এখানে সংবাদকর্মীরা আছেন, সাংবাদিকরা, তাদের ভূমিকা থাকে, কিন্তু একথা অস্বীকার করার উপায় নেই যে পৃষ্ঠপোষকতা প্রয়োজন। সেই ব্র্যান্ড মাইলেজ, ব্র্যান্ড ভিজিবিলিটির পাশাপাশি খেলাটাকে ভালোবাসাটা খুব। খ্যাতিমান ক্রিকেটার ও বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক জনাব ফারুক আহমেদ, ক্রিকেট বোর্ডের সম্মানিত পরিচালক জনাব ফাহিম সিনহা, সম্মানিত উপস্থিত অতিথিবৃন্দ, মিডিয়ার সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটি শীর্ষস্থানীয় ব্যাংক হিসেবে আল আরাফাহ ইসলামী ব্যাংক বিভিন্ন অঙ্গনের মানুষেরা আছেন, একজন সিজেন্ড ব্যাংকার আছেন। স্যার, আপনার কাছে জানতে চাই যে ক্রিকেটের সাথে আপনার ব্যক্তিগত সম্পর্কটা কি? মানে একটা তো আমরা আল আরাফাহ ইসলামী ব্যাংকের সম্পর্কটা আজকে জানলাম। ক্রিকেটে স্টুডেন্ট থাকা অবস্থায় খেলেছি, তারপর কর্মজীবনে ঢোকার পরে আর ব্যাটসম্যান না বোলার ছিলেন স্যার? সুযোগ হয় নাই। স্যার ব্যাটিং ছিলাম, তারপরে ক্রিকেট দেখেই মানে জিনিসটা। ফেভারিট ক্রিকেটার স্যার আপনার, যার খেলা দেখে? ব্রায়ান লারা, সচিন তেন্ডুলকর। ফেভারিট বোলারের কথা যদি বলি স্যার? ওয়াসিম আকরাম। আর দেশে আপনার প্রিয় তারকা? দেশে ডেফিনেটলি সাকিব আল হাসান। জি, আচ্ছা, এবার একটু ফারুক ভাইয়ের কাছে শুনতে চাই। ফারুক ভাই, এই ধরনের টুর্নামেন্ট আসলে ক্রিকেটারদের আমরা যে ডেভেলপমেন্টের গ্রোথের কথা বলি, কতটুকু হেল্প করবে অ্যাজ এ ক্রিকেটার যদি বলেন? এটা তো আসলে আমার মনে হয় অবশ্যই অনেক হেল্প করবে, বিকজ মানে NCL খেলে 4th ভার্সনের সেই ছেলেগুলাই 11 জন থাকবে দেশি, যেটা আমরা আগে আলোচনা করেছি। আমার মনে হয় এটা অনেক মোটিভেট করবে। আমার মনে হয় এমন হতে পারে যে অনেক ছেলে হয়তো বা এই NCL 4th ভার্সনে খেলেছে, বাট এবার হয়তো BPL এ পিকড হয়েছে কি হয় নাই, বাট ইরেসপেক্টিভ অফ দ্যাট তারা যদি এই NCL T20-তে ভালো খেলে, ডেফিনেটলি একটা চোখে পড়ার মতো একটা বিরাট ব্যাপার হবে। আমার মনে হয় ইমেন্সলি হেল্প করবে, আমি মনে করি যে লোকাল প্লেয়ারদের। একটু আমিন খানের কাছে জানতে চাই, কোন বিভাগ সমর্থন করবেন? কোন বিভাগ সমর্থন করবেন NCL-এ? ধন্যবাদ। জি, সবার প্রথমে আমি খুব আশ্চর্য ছিলাম আপনার উপস্থাপনা দেখে, সত্যি কথা বলি, এত সুন্দর উপস্থাপনা। তো পরে জানতে পারলাম যে আমার সবচেয়ে ফেভারিট অ্যাক্টর আমাদের হুমায়ুন ফরিদী সাহেব, তার একটি কানেকশন আপনার সাথে রয়েছে। সেজন্যই বলি এত সুন্দর উপস্থাপনা কেমন করে হয়।
একটা তালি হোক উপস্থাপকের জন্য। সত্যি অসাধারণ উপস্থাপনা, আমি নিজেই অবাক হচ্ছিলাম। কিছু টিপস দিয়েন আমাকে। কোন দল? আমাকে প্রায় কোথাও গেলে জিজ্ঞেস করে আপনার দেশের বাড়ি কোথায়। তা আমি যে প্রফেশনে এখন আছি লাস্ট 12 ইয়ার্স, দেখা যায় সকালবেলা বাসা থেকে বের হলে ঘন্টা 2-3 মধ্যে বাংলাদেশের আরেক প্রান্তে চলে যায়, আবার বিকেলবেলা ঢাকা চলে আসছি। দেশটাই আমাদের অনেক ছোট, তো এই দেশটাকে এত ভাগ করে লাভ নেই। সব টিমই আমার টিম, সব টিমই আমাদের টিম। আমি আশা করব প্রত্যেকটা টিম জি তাদের বেস্ট এফোর্টটা দিয়ে খেলবে না। যেন শুধু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের না, শুধু বাংলাদেশের না, এমন একটি খেলা উপহার দিক তারা, যেন সারা বিশ্বের মানুষ মনে করে যে না, এখানেও ভালো মানের প্লেয়ার জন্ম নেয়। জি, দারুণ দারুণ উত্তর দিয়েছেন। অবশ্যই স্পন্সর হিসাবে আপনাকে সব দলকে সমানভাবেই দেখতে হবে। একটু ফাহিম সিনার কাছে জানতে চাই, গেম ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছেন, এই ধরনের টুর্নামেন্টের আসলে ধারাবাহিকতা খুব জরুরি। আমরা দেখেছি যে অনেক সময় হয়তো এই টুর্নামেন্টগুলো এখন যেরকমভাবে শুরু হচ্ছে, এটা পরে কন্টিনিউয়েশন প্লেয়ারদের আগ্রহের জায়গা থেকে, সেক্ষেত্রে আসলে ক্রিকেট বোর্ড কি চিন্তা করছে? না, এটা ডেফিনেটলি আপনার প্রতি বছর আরও বেটার ওয়েতে আপনার কন্টিনিউ করা উচিত। এটাতে ফারুক ভাই এটার অর্ধেক উত্তর তো দিয়েই দিল, যে প্লেয়ারদের একটা আগ্রহ থাকে একটা এক্সট্রা টুর্নামেন্ট খেলার নাম্বার, মানে এক্সট্রা কিছু নাম্বার অফ ম্যাচেস, প্লাস আপনার বিপিএলের আগে একটা প্রিপারেশন নেওয়া। আর ড্রাফটে অনেক লোকাল প্লেয়ার থাকে যাদেরকে আমরা সচরাচর দেখি না, দেখার সুযোগ হয় না। তো এখানে আপনার ফ্র্যাঞ্চাইজি যারা আছে তাদের খেলা দেখে মানে টিমে নিবে কি নিবে না, আপনার কেউ যদি ভালো পারফর্ম করে তাদের জন্য একটা এক্সট্রা সুযোগ আর কি। জি, আমার মনে হয় যে পার্টিকুলারলি প্লেয়াররা উইল লুক ফরওয়ার্ড টু দিস টুর্নামেন্ট, যে ইটস এ গ্রেট প্ল্যাটফর্ম। রাইট। হ্যাঁ, সিয়াম, খেলাধুলা কতটা ভালোবাসেন? আমি জানি যে খেলাধুলা অনেক ফলো করেন। মঞ্চে যখন কাজ করছেন আর যখন খেলা দেখছেন, তখন দর্শক সিয়াম আর অভিনেতা সিয়ামকে একদম ডিফারেন্ট মানুষ, নাকি সেই প্রফেশনাল লুকটা নিয়ে খেলা দেখেন, নাকি দর্শকদের মতো বলেন আরে কি খেলে এগুলা? আসসালামু আলাইকুম সবাইকে, আপনারা আশা করি সবাই ভালো আছেন। ভাইয়া, আমার খেলা দেখা অনেকগুলো পার্সোনালিটির বহিঃপ্রকাশ। প্রথম কথা, আমি বাংলাদেশের যে থাকে না যে টঙের দোকানে যে মানুষজন খেলা দেখে, এই প্যাটার্নের একজন মানুষ যে সব কথাতে এক্সাইটেড হয়ে যায়, খুব বেশি প্যাশনেট, অনেক কিছু চাই টিমের কাছ থেকে, সব সময় সেটা পাই না, না পেলে মন খারাপ হয়, মনে হয় যে আমি খেলা দেখবো না, আমি যেদিন খেলা দেখি ওইটা একটা ব্যাড লাক, তাই আমাকে লুকিয়ে লুকিয়ে পরে হাইলাইটস দেখতে হয়, আমি না দেখলে বাংলাদেশ যেতে। অন্যদিক থেকে আমি প্যাশনেট, তার কারণ হচ্ছে ইয়েস, আই ওয়ান্টেড টু বি আ ক্রিকেটার। আমি একজন, আপনি জানেন আমার ক্যাম্পাসে বড় ভাই হিসাবে, আশা করি আপনি জানেন সেটা, আমি একজন লেগ স্পিনার। তো আমার একমাত্র ইচ্ছা। ফারুক ভাই, আমরা কিন্তু একটা লেগ স্পিনার খুঁজছি, একজন সুদর্শন লেগ স্পিনার হলে সমস্যা নেই। সিয়াম, ওকে আমি মনে একটা কর্পোরেটটা কোথায় খেলতে দেখছিলাম, পেস বল করছিল, ও যে লেগ স্পিনার। স্যার, ওইটা ছিল ওই ফরম্যাটের জন্য। আপনি আমাদের ফরেন মিনিস্ট্রির খেলাতে আমি আশরাফুল ভাইকে বোল্ড করেছিলাম না, কিন্তু আমার মনে হয় যে ফারুক ভাই, সিয়ামও জানে যে লেগ স্পিনারদের খুব বেশি সুযোগ নাই দলে জায়গা পেতে হলে। না না না, লেগ স্পিনার এই মুহূর্তে তো লেগ স্পিনার দরকার, রেয়ার মানে কোয়ালিটি। বাট আমরা এখন ভালো একটা নিউজ যে আমাদের দেশে কিছু লেগ স্পিনার প্রডিউস হচ্ছে। আই থিঙ্ক সিয়ামের বোলিংটা, আমি যখন সিলেক্টেড ছিলাম, চিফ সিলেক্টর, তখন দেখলে হয়তো ভালো লাগতো, হয়তো একটা চান্স হয়ে যেতে পারতো। তো যাই হোক, এখন আমাদের বেশ কিছু লেগ স্পিনার নিয়ে আমাদের গেম ডেভেলপ অনেকেই কাজ করছে। কোচ এসছে একটা, আপনি জানেন মুশতাক আহমেদ আছে আমাদের সাথে। সো সব মিলিয়ে উই হ্যাভ সাম গুড লেগ স্পিনার্স ইন দ্য পাইপলাইন। লেটস সি, টেক সাম টাইম, ইটস এ ভেরি ডিফিকাল্ট আর্ট, যে জন্য হয়তো সিয়াম লেগ স্পিনার ছেড়ে দিয়ে হিরো হয়েছে, বিকজ এটা সহজ না কাজটা। স্যার, আই লাভ টু ডু দ্যাট। এবং যে পয়েন্টটা বলছিলাম, যেহেতু নিজে খেলেছি এবং আমার সারা জীবনের একটা অপূর্ণ ইচ্ছা ছিল, যে অনেকে বলে না যে আসলে তুমি ক্রিকেটার কেন হতে চাও। ক্রিকেটার হওয়ার তো অনেকগুলো কারণ থাকে, খেলাকে ভালোবাসা এগুলো প্রাইমারি রিজন, এগুলোকে ছেড়ে দিচ্ছি। কিন্তু আমার খুব ইচ্ছে ছিল যে কখনো কোনো একটা মাঠে আমি আমার সব প্লেয়ারদের সাথে দাঁড়ানো, এবং আমার ন্যাশনাল অ্যান্থেম চলছে, তখন আসলে ওই অনুভূতিটা আমার মনে হয় যে যারা একবার হলেও জীবনে নিতে পেরেছে তারা অনেক বেশি লাকি, তারা অনেক বেশি দেশের জন্য ডিভোটেড, এবং দে হ্যাভ আ ডিফারেন্ট থিং ফর দ্য কান্ট্রি।
তারা চাইলেও দেশের সাথে আসলে দেশের ক্ষতি হয় এমন কোনো কিছু করতে পারেন না যে একবারই ন্যাশনাল অ্যান্থেমটা শুনে ফেলে। তো সেই জায়গা থেকে আমি অনেক বেশি এক্সাইটেড থাকি। আমরা রিমার্ক হারলানের প্রথম প্রশ্নটা একজন করে ফেলেছিলেন, আমার হচ্ছে ফারুক ভাই অলমোস্ট করে ফেলবে, যে মানে কসমেটিক্সের সাথে আপনারা এসেছেন, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া বলছিলেন না। তো আমি বলতে চাই ভাইয়া, আমাদের বাংলাদেশের ক্রিকেটারদের যে সিচুয়েশন, তারা খেলার পরে যদি কোনো কাজ সবচেয়ে বেশি করে সেটা হচ্ছে বিজ্ঞাপন। তাদেরকে খেলার মাঠে যত দেখা যায় বিজ্ঞাপন করতে তত বেশি দেখা যায়। তো আমরা ভাবলাম যে আমরা এত ভালো ওয়ার্ল্ড ক্লাস প্রসাধনী সামগ্রী রিমার্ক হারলান ফ্যামিলি নিয়ে এসেছে। আমরা এর আগে পাকিস্তান সিরিজ হোক, আফগানিস্তান সিরিজ হোক, ইন্ডিয়া সিরিজ হোক, আমরা সবসময় কিন্তু আপনাদের সাথে ছিলাম, ক্রিকেটের সাথে সবসময় ছিলাম। তো ভাবলাম ক্রিকেটাররা এত বেশি প্রসাধনী ইউজ করে, কেননা আমরাই সামনে আসি এবং তাদেরকে আরেকটু সুন্দর করে দিই। আর ফারুক ভাইয়ের জন্য একটা কথা বলতে চাই যে আই নো ইউ আর ট্রাইং রিয়েলি হার্ড, ইউর ইন্টেনশন ইজ সলিড। আমি রিমার্ক হারলানের পরিবারের সদস্য হিসাবে, আমাদের পরিবারটাও অনেক স্ট্রং, আমরা সবাই একসাথে কাজ করি, একসাথে কাজ করতে ভালোবাসি। আমি আপনাকে এতটুকু অ্যাসিউরিটি দিতে চাই, ক্রিকেটের সাথে রিলেটেড যে কোনো কাজে যে কোনো সময় বিসিবির লোগোতে যেভাবে বাঘ আছে, আমাদেরকেও বাঘের মতো সবসময় কাছে পাবেন ইনশাল্লাহ। ধন্যবাদ তোমাকে। দারুণ, ধন্যবাদ। আমি আবার একটু ফরমান আর চৌধুরী স্যার আপনার কাছে আসতে চাই। যেটা বলছিলাম যে স্পন্সর আর অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ স্পোর্ট এবং গ্লোবালি আমরা দেখছি। আপনার মনে হয় যে যদি আপনার সেই ব্যাংকারের হ্যাটটা পরে বলেন যে আসলে স্পন্সরদের জন্য কি বার্তা দিবেন, যে নট অনলি ইন ক্রিকেট, অন্যান্য স্পোর্টসেও ইনভেস্ট করার জন্য? অ্যাকচুয়ালি এসব বড় বড় কর্পোরেটগুলো তাদের নিজস্ব কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির অ্যাক্টিভিটি হিসেবে স্পন্সরিং করে, পাশাপাশি যে বেনিফিটটা পায়, একটা প্রিভিলেজ পাচ্ছে, যে ভিউয়ারশিপ বাড়ছে এবং ভিজিবিলিটি বাড়ছে ব্যাংকের, এইসব কারণে কর্পোরেটগুলো ইন্টারেস্টেড হয় স্পন্সরশিপ করতে। জি স্যার, পরবর্তী আসরেও ধারাবাহিকতার কথা জিজ্ঞাসা করছিলাম ফাহিম সিনহাকে, আমরা আপনাদের কাছ থেকে সেই ধারাবাহিকতা প্রত্যাশা করতে পারি নাকি? অবশ্যই কমিটমেন্ট করা লাগবে না? ইনশাআল্লাহ, উইল ট্রাই আওয়ার বেস্ট। জি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। জি ফাহিম সিনহা, এই ব্যাপারে যদি কিছু বলতে চান, মানে লাইভ পিচ করতে পারেন। এই ব্যাপারে আসলে আপনি টি স্পোর্টস বা ইমাগো স্পোর্টস আপনারা কিভাবে জিনিসটাকে প্রচার করছেন ওইটার উপর অনেকটা ডিপেন্ডেন্ট থাকবে এটা। জি। তো আপনারা ভালো করলে উনি আরো 10 বছর থাকবে আমার মনে হয়। 10 বছর ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ফারুক ভাই, যেই কথাটা বলছিলাম, ক্রিকেটে আমাদের এই ধরনের আরও বেশি টুর্নামেন্ট আসা উচিত। আমার মনে হয় এখানে যারা সাংবাদিকরা আছেন, যে একটা কথা বারবার তারা বলেছেন এবং রাইটলি পয়েন্টেড আউট, যে আমরা যখন টি-20 খেলতে যাচ্ছি, এক বিপিএল ছাড়া তো খুব বেশি সুযোগ হচ্ছে না। আরও কি টুর্নামেন্ট পাবো নাকি ফর ডিফারেন্ট লেয়ার্স? মানে এটা তো একদম টপ টিয়ার ক্রিকেটারদের জন্য দেখলাম যে লিস্ট এ টুর্নামেন্ট, কিন্তু আরও নিচ থেকে কি দেখবো নাকি? তোমার এই কোয়েশ্চেনের সমস্যাটা হচ্ছে কি, আমি প্রেসিডেন্ট হওয়ার পরে বলেছিলাম অ্যাটলিস্ট 6 মাস কোনো ইন্টারভিউ দিব না। সো এটা ইন্টারভিউর চেয়ে বেশি বড় কিছু হয়ে যাচ্ছে। আই ডোন্ট নো দ্যাট অন্য জার্নালিস্টরা কী চিন্তা করে বা কী চিন্তা করে পাঠিয়ে নিবে। তোমার কোয়েশ্চেন অ্যান্সার করছি আমি। আসলে এভাবে আমাদের চিন্তা করতে হবে, আমাদের ক্রিকেটের সূচি ইটস সো টাইট, অ্যান্ড ইউ নো দ্যাট দের ইজ এ এফটিপি, যেটাতে আমাদের সবার কমিটমেন্ট আছে। এই এফটিপির আন্ডার এখন মেয়েদেরও শুরু হয়েছে, যে কারণে আমাদের হাবিবুল বাদশা এখানে আছে, মেয়েদের এই আয়ারল্যান্ড টিমকে আমরা স্বাগত জানিয়েছি গতকাল। সো এফটিপির জন্য কিন্তু ইচ্ছা করলে আমরা ওই উইন্ডো বের করাটা খুব ডিফিকাল্ট। বাট আমরা তো চাই যে প্রত্যেকটা, আগে কী হতো যে আমাদের ইন্টারন্যাশনাল কমিটমেন্ট ছিল কম, আমরা লোকালি অনেক খেলা খেলতে পারতাম, হয়তো বা ওই সময় এরকম করে করিনি। বাট এখন কিন্তু রিয়েলি ডিফিকাল্ট টু গেট সাম টাইম আউট অফ ইট। তবে হ্যাঁ, সবচেয়ে মজার ব্যাপার যে আমাদের ন্যাশনাল টিম দেশের বাইরে, অ্যান্ড টেস্ট ম্যাচ খেলছে এখন, তারপরে ওয়ানডে হবে, টি-20 হবে, তারপরে কিন্তু আমরা টুর্নামেন্টটা করে ফেলছি। এটার একটা বিরাট কারণ আমি মনে করি, এটা কিন্তু সেকেন্ড বা থার্ড গ্রুপ অফ প্লেয়ার্স, দে হ্যাভ আ ভেরি গুড অপরচুনিটি। যে বারবার বলছিলাম আমরা যে তাদের কিন্তু, যেহেতু আই মিন অ্যাটলিস্ট সব মিলিয়ে 20টা ছেলে বাইরে আছে টি-20 ওয়ানডে টেস্টে মিলিয়ে। সো সেই 20টা ছেলে তো আমার মনে হয় যে 7টা টিমে 8টা টিমে অ্যাটলিস্ট 2-3টা করে ছেলে চান্স পাবে। এটা তাদের জন্য বিরাট একটা অপরচুনিটি। অ্যান্ড এর মধ্যে হচ্ছে আমরা সব কিছু টুর্নামেন্ট আয়োজন করছি, এটা একটা বোঝা যায়। আগে কী করতো, ম্যাক্সিমাম ক্লাব কিন্তু ম্যাচ খেলতে চাইতো না যখন
ন্যাশনাল টিম দেশের বাইরে থাকতো, বাট এখন কিন্তু এই জিনিসটা আমরা মাথায় খুব কম আসে। ন্যাশনাল সূচি চলছে, তার সাথে আমরা ডোমেস্টিকটা চালিয়ে যাচ্ছি, প্লাস এই T20 এটারই একটা কারণ। এবং আই এম শিওর যারা বুদ্ধি করে এই টুর্নামেন্টে খুব সিরিয়াসলি খেলবে তাদের জন্য ফিউচার ইজ ভেরি ব্রাইট। আই এম শিওর ফাইন্যান্সিয়ালি অ্যান্ড প্রবাবলি ন্যাশনাল টিমের দরজাটা খুলে যেতে পারে। ধন্যবাদ। একেবারেই শেষ প্রশ্ন করব সবাইকে। আমিন খানের কাছে জানতে চাই, মাঠে যে খেলা দেখবেন নিশ্চয়ই এনসিএলে, মানে দর্শকরা আপনাকে দেখতে পাবে মাঠে? খেলা তো অবশ্যই দেখব, যেহেতু স্পন্সর আমরা অবশ্যই খেলা দেখব। সেই সাথে সাথে একটা জিনিস অবশ্যই আমরা আশা করব, এবং এটা হবে যে গ্লোবাল ব্র্যান্ড ওয়ালটন যেভাবে সারা বিশ্বে এখন পরিচিত একটি নাম, আমরা আশা করব আমরা এই এনসিএল T20-র সাথে আছি প্রথম পর্ব থেকে, এবং এটি যতদিন থাকবে ততদিন পর্যন্ত ওয়ালটন এটার সাথেই থাকবে। কারণ ফারুক ভাই একটু আগে বলছিলেন এবং আপনিও বলছিলেন উপস্থাপনার সময় যে বাংলাদেশ ক্রিকেট যেখানে নাম উচ্চারিত হয় সেখানে ওয়ালটনের নাম উচ্চারিত হয়। ওয়ালটন মানে বাংলাদেশ ক্রিকেট, ক্রিকেট মানে ওয়ালটন। এটা একটা ওতপ্রোতভাবে জড়িয়ে গিয়েছে। আপনি বলছিলেন যে স্পন্সর কোম্পানিরা মাইলেজের জন্য এখানে আসে। ট্রুলি স্পিকিং, ওয়ালটন কখনো মাইলেজের জন্য ক্রিকেটের সাথে সম্পৃক্ত হয় না। ক্রিকেটকে ভালোবেসেই ওয়ালটন ক্রিকেটের সাথে সম্পৃক্ত হচ্ছে। এই জন্য দেখেন ইতিপূর্বে যতগুলো টুর্নামেন্ট হয়েছে বিসিবির পক্ষ থেকে সবগুলো টুর্নামেন্টেই 2009 সাল থেকে কিন্তু ওয়ালটন সম্পৃক্ত, এবং ভবিষ্যতেও থাকবে যেন আমাদের ইয়াং চ্যাপ যারা আছে তারা যেন ক্রিকেটের সাথে সম্পৃক্ত হয়। ওয়ালটন একটা জিনিস বিশ্বাস করে, ইয়াং জেনারেশন যত বেশি খেলাধুলার মধ্যে ইনভলভ হবে দেশ থেকে মাদক তত বিতাড়িত হয়ে যাবে। আপনারা জেনে খুশি হবেন শুধু ক্রিকেট না, বাংলাদেশের 50টা ফেডারেশনের সাথে ওয়ালটন সম্পৃক্ত। এবং আমরা গত 4 মাস আগের থেকে আমরা একটা প্রজেক্ট হাতে নিয়েছি। সারা বাংলাদেশের যতগুলো জেলা রয়েছে প্রত্যেক জেলাতে আমরা ফুটবল টুর্নামেন্ট পরিচালনা করছি। প্রত্যেক দিন ম্যাচ চলছে আমাদের। আমরা চাই যেন আমাদের এই প্রাণের ফুটবল খেলাটাও যেন সাথে সাথে আবার তার পূর্বের অবস্থানে ফিরে আসে। ধন্যবাদ। ধন্যবাদ। সিয়াম, কবে লেগ স্পিন ক্যাম্পে দেখবো সিয়ামকে সেটা জানতে চাই। স্যার, ডিপেন্ডস অন ইওর কল স্যার। ফারুক ভাই ডেকে ফেলেন। আসলে আমার আগের প্রেসিডেন্ট হলে ডেফিনেটলি তোমাকে ডাকতো, বিকজ সিলেকশনে তার অবদান থাকতো। আমার সিলেকশনে তেমন কোনো অবদান নাই আসলে। সো আমি আই ক্যান সাজেস্ট দ্য সিলেক্টর দ্যাট আই স্পট আ প্লেয়ার, তাকে দেখতে পারো তোমরা, বাট ইউ নো আই ক্যানট ফোর্স টু টেক ইউ ইন দ্য টিম। স্যার, আই উইল রিকোয়েস্ট ইউ নট টু ফোর্স, কারণ আই এম গোনা বি ইয়োর বিগেস্ট ইনভেনশন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো এই টুর্নামেন্ট নিয়ে যদি কিছু বলেন ফাইনালি। ওকে, আমরা অনেক হাসি মজার মধ্যে দিয়ে আসলে কথা বলতে থাকি, কেউ অনেক কিছু সিরিয়াসলি নেবেন না। আসলে আমার সেই যোগ্যতা নেই যে আমি ন্যাশনাল টিমকে রিপ্রেজেন্ট করতে পারতাম। যদি পারতাম তাহলে অবশ্যই সেখানেই থাকতাম। আমি যে কাজটা পারি আমি সেই কাজটা করতে এসেছি, এবং আমি প্রাউডলি বলতে চাই যে এনসিএলের সাথে থাকার একটা বড় রিজন আমার কাছে মনে হয় যে, হয় না ভাইয়া, বলে যে ইটস 99% হার্ড ওয়ার্ক অ্যান্ড 1% লাক। So 1% luck is not only about that person's luck, it's also about you creating that opportunity for that champ, যে পরবর্তীতে নিজেকে প্রেজেন্ট করতে পারছে। আমার কখনোই এটা মনে হয়নি যে বাংলাদেশ কোনো কম ট্যালেন্টেড দেশ। আমার সবসময় মনে হয় যে আমাদের প্রতি গলিতে অলিতে গলিতে ট্যালেন্টেড ছেলেমেয়েরা আছে। শুধু ক্রিকেটের জন্য বলবো না, সব কিছুর জন্যই বলছি। হয় কি, তারা সবসময় তাদের ট্যালেন্টটা শোকেস করার জায়গাটা পায় না। এনসিএল ডেফিনেটলি এমন একটা প্ল্যাটফর্ম হতে যাচ্ছে যেটা সেই ডিজার্ভিং প্লেয়ারদেরকে একেবারে প্রপার লাইমলাইটে নিয়ে আসবে, অথবা তাদের উপরে বলে না যে নাও দ্য স্পটলাইট ইজ অন ইউ, নাও ইউ শোকেস ইউর ট্যালেন্ট। আমি বিশ্বাস করি এর মাধ্যমে আমরা আমাদের দেশকে রিপ্রেজেন্ট করবে এমন অনেক ভালো প্লেয়ার পাবো, অনেক ডিজার্ভিং প্লেয়াররা ভালো বিপিএলের টিম পাবে, যারা কোনো না কোনোভাবে কোনো না কোনো স্ট্রাগল করছেন তারা সেই স্ট্রাগল থেকে মুক্তি পাবেন। সবচেয়ে বড় কথা, ট্যালেন্টের জয় হবে। তো যখনই এনসিএলের সাথে ট্যালেন্টকে শোকেস করার রিলেশন এসেছে, তখনই প্রাউডলি রিমার্ক আর হার্লেন এসেছে। আমরা সেটাই চেষ্টা করব যে ফিউচারে, যে কারণে আমি বললাম যে যখনই এরকম ইয়াং ট্যালেন্টদেরকে প্রমোট করার কোনো জায়গা থাকবে, যে কোনো অপরচুনিটি থাকবে, ফারুক ভাই, বিসিবি, দে উইল অলওয়েজ হ্যাভ আস টু দেয়ার ব্যাক। ইনশাআল্লাহ, রিমার্ক অ্যান্ড হার্লেন, উই আর গোনা বি দেয়ার। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। ফাইম ভাই, যদি দর্শকদের উদ্দেশ্যে বলেন যে হোয়াট টু এক্সপেক্ট ফ্রম দিস টুর্নামেন্ট, কেন দর্শকরা দেখবে টুর্নামেন্ট? T20 ফরম্যাটটা অলওয়েজ এক্সাইটিং। আপনার বিপিএল ছাড়া আমাদের অন্য কোনো T20 ফরম্যাট নাই।
সো আশা করি যে যেহেতু এত বড় একটা অ্যারেঞ্জমেন্ট নিয়ে আমরা এই ফরম্যাটটা মানে এই সিজনটা চালু করতে যাচ্ছি, ওইটা মানে সবাই দেখবে এবং সবাই ভালো লাগবে আর কি আশা করি। জি, থ্যাংক ইউ জনাব ফরমান আর চৌধুরী স্যার, আপনি ফাইনালি ইয়োর ফাইনাল ওয়ার্ডস এই টুর্নামেন্ট থেকে আপনার প্রত্যাশা কি? আমার প্রত্যাশা হবে অ্যাকচুয়ালি নতুন একটা সিজন শুরু হচ্ছে ক্রিকেট লিগের জন্য, T2 শর্টার ভার্সনে, এটা ডেফিনেটলি হিট করবে এবং আমি আই উইশ দেম দ্য টুর্নামেন্ট ভেরি গুড সাকসেস।